আপনি কি দীর্ঘদিন থেকেই অতিরিক্ত ক্ষুধা, পিপাসা, শারীরিক দুর্বলতা বা হঠাৎ করে শরীরের ওজন হ্রাস ইত্যাদি সমস্যায় ভুগছেন? আপনার ব্লাড সুগারের মাত্রা বৃদ্ধি পাচ্ছে না তো? নমস্কার, আমি ডক্টর শুভম মাইতি। আজ আপনাদের সাথে কথা বলবো সুগার রোগের বেশ কিছু লক্ষণের ব্যাপারে। সুগার শব্দটি ব্যবহার করলাম কেননা আমরা অধিকাংশ মানুষই এই রোগটিকে সুগার নামেই চিনে থাকি। মানবদেহের রক্তে অন্যান্য উপাদানের সাথে কিছু পরিমাণ শর্করা বা গ্লুকোজও উপস্থিত থাকে, কিন্তু কোনো কারণে রক্তের এই শর্করার পরিমাণ স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি পেলে সেই অবস্থাকেই চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় ডায়াবেটিস মেলাইটাস বা সহজ ইংরেজিতে হাই ব্লাড সুগার বলে। আমরা এ রোগের ডাকনাম দিয়েছি সুগার। যদি প্রশ্ন করি ডায়াবেটিস মেলাইটাসের লক্ষণ কি কি, তবে উত্তরে বলতেই হবে যে অনেক ডায়াবেটিস রোগীর ক্ষেত্রেই কোনো লক্ষণ থাকে না। তবে সাধারণত ডায়াবেটিস রোগীদের যে লক্ষণগুলো থাকতে পারে বা রোগ নির্ণয়ের আগে একজন সুস্থ স্বাভাবিক মানুষের শরীরে যে লক্ষণগুলো দেখা দিলে তার সচেতন হওয়া উচিত, সেগুলি হলো: 1. পলিফেজিয়া অর্থাৎ অতিরিক্ত ক্ষুধা, অল্প সময়ের ব্যবধানেই বারবার খিদে পাওয়া এবং খোরাকের পরিমাণ বৃদ্ধি পাওয়া। 2. পলিডিপসিয়া অর্থাৎ অতিরিক্ত পরিমাণ তৃষ্ণা বা পিপাসা অনুভূত হওয়া, বারবার জল খাওয়া সত্ত্বেও গলা শুকিয়ে আসা। 3. পলিইউরিয়া অর্থাৎ অতিরিক্ত পরিমাণ বা অল্প সময়ের ব্যবধানে বারবার মূত্র বেগ বা প্রস্রাব হওয়া, রাতের দিকে এই সমস্যা আরও বেশি হয়। 4. জেনারেল উইকনেস অর্থাৎ অল্প পরিশ্রম বা অনেক ক্ষেত্রে বিনা পরিশ্রমে ভীষণ শারীরিক দুর্বলতা অনুভব হওয়া। 5. মায়োলজিয়া ও মাসেল ক্র্যাম্প, শরীরের মাংসপেশিগুলো কারণ ছাড়াই ব্যথা করা, পায়ের কাফ মাসেলগুলোতে টান বা জড়তা তৈরি হওয়া। 6. নন হিলিং অর্থাৎ শরীরের কোথাও কেটে ছিঁড়ে গেলে সেগুলো সহজে শুকনো না হওয়া, আবার অনেক ক্ষেত্রে ঘায়ের মতো হয়ে যাওয়া। 7. ইমাশিয়েশন অর্থাৎ মাংসপেশির ক্ষয়, ফলত রোগা হয়ে যাওয়া ও ওজন হ্রাস। 8. ব্লাড ভিশন, চোখের দৃষ্টি হঠাৎ করেই ঝাপসা হয়ে আসা। 9. জেনিটাল ইচিং অর্থাৎ মূত্রজননালী ও মলদ্বারের আশেপাশে ইচিং বা চুলকুনি অনুভূত হওয়া। 10. অনেক সময় ঘামের সাথে বেশ একটা অ্যাসিটোনের মতো মিষ্ট গন্ধ পাওয়া যায়, যদিও এটা ব্লাড গ্লুকোজের অনেকটা বৃদ্ধির কারণে হয়ে থাকে। ইত্যাদি লক্ষণগুলোর একাধিক বা একটিও দেখা দিলে আমাদের তখনই সাবধান হওয়া উচিত। শীঘ্রই নিকটবর্তী ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করা ও রোগ নির্ণয়ের চেষ্টা করা উচিত, যাতে ডায়াবেটিস থাকলেও দ্রুত তা নিয়ন্ত্রণে আনতে পারা যায়। তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। ধন্যবাদ।